বন্ধুরা, প্রকৃতির সৌন্দর্য পাহাড়ের কোনায় কোনায়। সত্যি এই সকালের দৃশ্যটা যা বাঙালিরা সব পারে। দেখো, স্টেশনে দাঁড়িয়ে পাকা পেঁপে ছাড়িয়ে পেঁপে খাচ্ছে। আমাদের টিমের আজকে একসাথে লাস্ট ব্রেকফাস্ট, গরম গরম আলুর দম আর পেঁয়াজি। উফ, বাঙালির শ্রেষ্ঠ খাবার, দারুণ, অসাধারণ। দেখো বন্ধুরা, খুব সুন্দর সুন্দর ফ্লোর কার্পেট, শীতের জন্য একদম বেস্ট। খুব সুন্দর সুন্দর ডিজাইনের, দারুণ। কীভাবে পশমের চাদর তৈরি হচ্ছে শীতের, এইভাবে তৈরি হচ্ছে। দেখো ডিজাইন কিছুটা হয়েছে, আর ওই দিকটা একটা ব্ল্যাকের উপর খুব সুন্দর ডিজাইন হচ্ছে এখন তৈরি। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আমি শোভন। এখন আমরা আছি মণিকরণে গুরুদ্বারের সামনে, আর জাস্ট ভিউটা দেখো, অসাম। এই হচ্ছে গুরুদ্বার। মন্দিরের ভেতর থেকে কীভাবে দেখো গরম জল বেরোচ্ছে। ওয়াও, জাস্ট এই দিকের ভিউটা দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর। পাহাড়ে হাঁটতে কতটা কষ্ট হয় ভাবো। আর এই যে আন্টি, বয়স্ক আন্টি, সে পিঠে কত কাঠ চাপিয়ে নিয়ে যাচ্ছে, ভাবতে পারো। গুরুদ্বারের ভেতরে বিনামূল্যে খাবার দেওয়া হয় প্রতিদিন, আর তার জন্য সেখানে ঘি, ছানা সব কিছু প্রয়োজন রয়েছে। আর গুরুদ্বারের সামনে ঠিক বিশাল বড় একটা গোশালা রয়েছে। এখানে দেখো অনেক ধরনের গরু রয়েছে, অনেকগুলো গরু রয়েছে। এখানে যারা গো সেবার জন্য দান করতে চাও, দান করতে পারো। আর এই গরুগুলো এতটাই সুন্দর, আমরা কাছে গেলেই চলে আসছে কাছে, জানে ওরা হয়তো কিছু খাওয়াবে আমাদেরকে। দেখো খুব সুন্দর। এই গরুটা এমনি দুধ পড়ছে, দেখো এতটাই দুধের চাপ রয়েছে, প্রচুর দুধ দেয়। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। চলো, আমরা গুরুদ্বার থেকে একটু সামনে এগিয়ে এখানে আমরা লাঞ্চ করলাম। এই হচ্ছে আমাদের টিমের এক সদস্য দেবু কাকু। ওই প্লাস্টিকটা ভর্তি চিপস ছিল, সব শেষ করছে একাই। প্লাস্টিকটা ভর্তি ছিল, সব শেষ করেছে। যেখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি, জাস্ট ভিউ লোকেশনটা দেখো, ওয়াও। আর এখানে ভেতরে এখন আমাদের বাকি টিম মেম্বাররা তারা লাঞ্চ করছে। দেবু কাকুর অ্যাক্টিংটা দেখো, চায়ওয়ালা সাজছে ফটো শ্যুট করবে বলে সে দোকানের ভেতরে ঢুকে গিয়েছে। দেখেছো, দোকানদারকে জড়িয়ে ধরে শ্যুট করছে। এই দাদাটা আমাদেরকে বলছে তোমরা এখানকার বেস্ট ফাস্ট ফুড খেয়েছো, আর তার নাম হচ্ছে সিড্ডু। এই হচ্ছে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ রাখা রয়েছে। একটা পিস দাম হচ্ছে 50 টাকা, আর এটা স্টিম করে দেওয়া হয় মোমোর মতো। এর নাম সিড্ডু। সিড্ডু বন্ধুরা, যা মান্ডি যাওয়ার পথে কি দেখলাম, বিশাল অনেক ছাগল ভেড়ার দল যাচ্ছে। দেখো আমাদের ওখানের থেকে এখানের ছাগলগুলো সম্পূর্ণ আলাদা। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটা ছাগলের শরীরে বড় লোম রয়েছে, পশমের মতো। কি দারুণ না। আর এখানে এই ছাগলগুলোই খায়, আমরা কালকে খেয়েছি এখানে। তারপর বন্ধুরা আমরা চলে এসেছি সোজা RK সাওয়াল ইন্ডাস্ট্রিতে। এখানে ভেতরে যত রকম শীতের পোশাক এখানেই তৈরি করা হয়, আর এখানেই বিক্রয় করা হয়। তোমার সাথে শেয়ার করব। চলো ভেতরে ঢুকবো, কি পাওয়া যাচ্ছে, কত দাম, আর কিভাবে তৈরি হচ্ছে সব এখানে রাখা রয়েছে। তোমাদের সব কিছু শেয়ার করব। চলো, এখানে বন্ধুরা 100 টাকা দিয়ে স্টার্ট রয়েছে শাল, আর আমাদেরকে যেগুলো এখন দেখাচ্ছে সেগুলো হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে রয়েছে। আর এই শালগুলো খুবই ভালো, কিন্তু আমাদের মনে হচ্ছে মানালিতে একটু কস্ট কম ছিল, এখানে একটু কস্টলি বেশি বলছে। আর এদিকে দেখো পশমের সুন্দর ড্রেস রয়েছে, শীতের মোটা কুর্তা সব রকম রয়েছে। আর এই শালগুলো দেখো 100 টাকা করে বলছে। এখানে বন্ধুরা খুব সুন্দর দেখো ফ্লোর কার্পেট রাখা রয়েছে, আর এগুলো খুবই সুন্দর ডিজাইনের। বাড়িতে ঠান্ডার দিনে মেঝেতে ফ্লোরে পেতে রাখার জন্য
পায়ে ঠান্ডা লাগবে না। এই যে কীভাবে শাল তৈরি হয় তার জাস্ট এখানে ডেমো রাখা রয়েছে। এখানে খুব একটা তৈরি হয় না, এর পেছনে রয়েছে ফ্যাক্টরি। আর এইখানে দেখো কিছু কিছু ডেমো দিয়ে খুব সুন্দর সুন্দর পশমের শাল তৈরি হচ্ছে। কীভাবে তৈরি হয় সেটা এখানে রাখা রয়েছে, দারুণ। এইদিকে দেখো অনেকগুলো রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর কার্পেট রাখা হয়েছে ব্লুর উপর, তারপরে এই যে চকলেটের উপর। এই কালারটা জাস্ট ওয়াও লাগছে। আমার কার্পেট নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল। এই কোয়ালিটির ব্ল্যাঙ্কেট আমাদের ওখানে 4,000 টাকা দাম, এখানে কিন্তু 2600 টাকা বলছে, কম বলছে। আমরা এখন মলের দ্বিতীয় তলায় রয়েছি। আর এখানে নিচের ফ্লোরটাতে সব কিছু রয়েছে, সোয়েটার থেকে জ্যাকেট, এনি জিনিস শীতের সব কিছু রয়েছে। আর এখানে কোয়ালিটি খুবই ভালো, কস্টলি কোয়ালিটি। বন্ধুরা, প্রকৃতির যে সৌন্দর্য পাহাড়ের বুকে কোনায় কোনায় রয়েছে, তার ভিউটা তোমরা দেখেই বুঝতে পারছো। সবাইকে শুভ সকাল মান্ডি থেকে। আমরা এখন মান্ডিতে আছি। আমি সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম আর তোমাদেরকে জাস্ট সৌন্দর্যটা দেখালাম। ওয়াও! আর সত্যি বলতে বন্ধুরা, কালকে আর ভিডিও করতে পারিনি। আমার ফোনের ব্যাটারি, পাওয়ার ব্যাঙ্কের ক্যামেরা সব কিছু ব্যাটারি শেষ, আর ভিডিও করতে পারিনি। তাই আজকে সকাল থেকে স্নান করে বেরিয়ে পড়েছি ভিডিও করার জন্য আর মর্নিং ওয়াক করতে। পাহাড়ের বুকে মর্নিং ওয়াক করতে সত্যি অসাধারণ লাগে, জাস্ট ওয়াও। আমাদের সাথে যে দুজন রাঁধুনি এসেছিল তারা আজকে টিফিনের জন্য কি বানাচ্ছে আমি এখন গিয়ে দেখবো। চলো। হোটেল থেকে একদম ছাদে রান্না করার জন্য জায়গা দিয়েছে। আমাদের রান্না কমপ্লিট। এটা কি হয়েছে? পেঁয়াজি মানে ভাজা হবে এখনো? ভাজা হবে, মানে সিঙ্গেল ভাজা আছে, এখন ভেজে দেওয়া হলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট পেঁয়াজি, তার সাথে আলুর দম মুড়ি। ও হো, আলুর দম। ওইটা দুপুরের হেঁচড়। দুপুরে হেঁচড়ের সাথে আর কি হচ্ছে? থাকবে মনে হয় এমনি যে প্যাকেট আপেলগুলো থাকবে, কিন্তু এই যে না, আমরা যে গুঁড়া না তো, ওটা রিক্স হয়েছে। না জল খেয়ে গেছে না, আমি ব্যাগে যে টুল করে গাড়িয়ে রেখে দিছি। সব তো বসে আছে, আজ কোনো কোথাও কিছু নেই বলে ওই জন্য বসে আছে। এই ছাদে ড্রাগন ফ্রুটসের গাছ দেখো। তোমরা তো দেখতেই পেয়েছো আমাদের কি ব্রেকফাস্ট হয়েছে। আর যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা। সবাই এখন ব্রেকফাস্ট করতে বসে গিয়েছে দেখো, আমিও বসে গিয়েছি। আলুর দম, গরম গরম আলুর দম, মুড়ি আর পেঁয়াজি, উফ দারুণ। বাঙালির একদম প্রিয় খাবার, সত্যি আমাদের প্রিয় খাবার। আজকে লাস্ট দিন হয়েছে একটা, আজকে আবার লং জার্নি রয়েছে। আমরা কালকা স্টেশন পৌঁছাতে হবে মান্ডি থেকে, অনেকটাই পথ। ওদেরকে দেখেই বলবে যে এরাই হচ্ছে বাঙালি, বাঙালিরা সব পারে। আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকা পেঁপে ছাড়িয়ে খাচ্ছি। এই যে দেবু কাকু এখন সবাইকে ছাড়িয়ে দিচ্ছে পাকা পাকা পেঁপে। ওয়াও! কেন বকছো বেকার? আমাদের মানালি ট্যুর শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।